আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। 13 নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে এরই মধ্যে রাজনীতিতে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত দলটি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন দলের পলাতক নেতারা। অন্যদিকে দিনটি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিন ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এর আগে গত কয়েকদিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। ঢাকাসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে পুলিশ। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ডিএমপির পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, গত 11 দিনে 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর গত 2 দিনে 9টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। 13 নভেম্বর নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। ঢাকার মানুষ, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সবাই মিলে এটি রুখে দেবে। ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শেখ হাসিনা নিজেই এই লকডাউনের ঘোষণা দিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছেন। ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদিও পুলিশ ও সরকারের দিক থেকে পরিষ্কারভাবেই বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা তারা কঠোরভাবেই দমন করবেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে 2 দিন ধরে বিচ্ছিন্নভাবে যা হচ্ছে তাতে মানুষের আতঙ্কিত হওয়াই স্বাভাবিক বলে মনে করেন তিনি। রায় হলে আওয়ামী লীগ ব্যাক ফুটে যাবে, তাই তারা এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, আতঙ্ক তৈরি করতে চাইলে সেটি ঠেকানো কঠিন। 5 আগস্টের পর রাজনৈতিক মীমাংসার দিকে যাওয়া 2 তরফি রিকনসিলিয়েশন না হওয়া পর্যন্ত এই সমস্যা চলবে বলে মনে করেন তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।